এখন আসি, এটাও আমরা দেখছি কিভাবে আমরা একটা ব্রাউজার সেশন লঞ্চ করতে পারি বাই গেট মেথড অর নেভিগেট ডট টু মেথড। আরেকটা মেথড আছে যেটা বিল্ট ইন মেথড, গেট টাইটেল, যেটা কি করে একটা নির্দিষ্ট ওয়েব পেজের টাইটেল রিটার্ন করে। টাইটেল মানে কি একটু দেখে আসি। যেমন ইবে ডট কমে গেলে দেখবেন এখানে সবার উপরে লেখা আছে ইলেকট্রনিক্স, কার্স, ফ্যাশন, কালেক্টিবলস এন্ড মোর দেন ইবে। তো এটা একটা টাইটেল, প্রত্যেকটা পেজের একটা টাইটেল আছে। আমি যদি সাপোজ ডেইলি ডিলস এ গেলাম, তাহলে এটার একটা টাইটেল আছে। অনেক সময় দেখা যায় টাইটেল ভেরিফিকেশন করতে হয় যে এই টাইটেলটা কি এক্স্যাক্টলি আছে নাকি। So, সাধারণত টাইটেল ইজিলি চেক করা যায় কিভাবে? ওই সেম থিং, রাইট ক্লিক ইন্সপেক্ট, এই যে এটা, এগুলোকে বলা হয় মেইনলি ডেভেলপার অপশনস। কি কি ডেভেলপার অপশন আছে এখানে ক্লিক করলে দেখা যায়? এলিমেন্টস, কনসোল, সোর্সেস, নেটওয়ার্ক, এগুলো সবই হচ্ছে ডেভেলপার অপশনস। ওয়েব টেস্টিং এর ক্ষেত্রে আমরা সাধারণত এলিমেন্টস এই সেকশনটা ইউজ করে থাকি। এখন আসি, সাধারণত আমাদের এখানে কিছু লোকেটর বের করতে হয়। লোকেটর সম্পর্কে আমরা ধারণা রাখবো একটু পরে। লোকেটর আমাদের বের করতে হয়। বের করতে হলে কি করতে হয়? এই যে রাইট ক্লিক ইন্সপেক্ট করার পরে এলিমেন্ট সেকশনে ক্লিক করে কন্ট্রোল এফ দিলে এখানে একটা সেকশন আসে, টেক্সট বক্স। এই টেক্সট বক্সে আমরা হচ্ছে লোকেটর লিখি, লিখে সেটাকে ইউজ করি। এখানে কন্ট্রোল এফ দেওয়ার পর আমি যদি লিখি ডবল স্ল্যাশ টাইটেল, তাহলে এখানে টাইটেল দেখায়। টাইটেল এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইচটিএমএল ট্যাগ। যেমন লিংক, এটাও একটা এইচটিএমএল ট্যাগ। সো ট্যাগ নেম দিয়ে যদি আমি সার্চ করি টাইটেল, তাহলে এই নির্দিষ্ট পেজের টাইটেলটা ইজিলি আমরা ক্যাচ করতে পারি। এখন যদি আমি অন্যটাতে যাইতাম, সাপোজ সেল, তাহলে সেলের টাইটেল আলাদা হবে, তাই না? তাহলে এখানে আবার কন্ট্রোল এফ, ডান পাশে ডবল স্ল্যাশ টাইটেল, তাহলে দেখেন উপরে টাইটেলের টেক্সট, সেলিং অন ইবে সামথিং। সো প্রত্যেকটা ওয়েব পেজের টাইটেল আছে। এই টাইটেলটা কিভাবে আমরা রিটার্ন করতে পারি? ড্রাইভার ডট গেট টাইটেল। একটা জিনিস বলে রাখি, প্রত্যেকটা মেথড অনেক সময় দেখা যায় আমি আমার মনে নাও থাকতে পারে যে এই মেথডটা কি রিটার্ন করে। কারণ প্রত্যেকটা মেথড কোনো না কোনো জিনিস রিটার্ন করবে, অথবা ভয়েড রিটার্ন করবে। প্রত্যেকটা মেথড উপর যখন হুভার করি, ওই মেথডের স্ট্রাকচারটা দেখা যায়। যেমন এটা হচ্ছে গেট টাইটেল মেথড, এটার রিটার্ন টাইপটা হচ্ছে স্ট্রিং। তাহলে আমি যদি সেভ করতে চাই টাইটেলটা, স্ট্রিং পেজ টাইটেল, সো আই ক্যান প্রিন্ট ইট আউট, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন পেজ টাইটেল। এখন যদি রান করি তাহলে পেজ টাইটেল কিন্তু আমি কোনটার জন্য পাবো? ইবে ডট কমে যাওয়ার পর যেই পেজ টাইটেলটা আসে সেটা। এই যে এটা ক্লোজ হয়ে গেছে এবং এটা প্রিন্ট আউট করে দিচ্ছে অলরেডি। ইলেকট্রনিক্স, কার্স, ফ্যাশন, কালেক্টিবলস এন্ড মোর, ইবে। প্রত্যেকটা ওয়েব পেজের এভাবে করে টাইটেল আমরা রিটার্ন করতে পারি। দ্যাটস দ্য টপিক।